বাবা সন্তানের কাছে চাবে দুইটা নেকি একটা নেকি, সন্তান দেবে না, অস্বীকার করবে। আর এই সন্তানটাই যদি জান্নাতি হতো তাহলে আল্লাহ ওই বাবাকে জাহান্নামের ফয়সালার মধ্যে রেখেছেন, জাহান্নামে দিয়ে রেখেছেন। এই সন্তান সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবেন, ও আল্লাহ, যেই সমস্ত মা বাবার কারণে আমি জান্নাতি হয়েছি, এই সমস্ত মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই সন্তান তার বাবা মাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। আপনারা কি চান না? আমরা কি চাই না আমাদের সন্তানরা আমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাক? অবশ্যই চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জোরে বলেন আমিন। এরপরে 9 নম্বর শর্ত হলো, অধিকার হলো, সন্তান যখন বয়স হয়ে যায়, উপনীত বয়সে পরিণত হয়ে যায়, যুবক বয়স হয়ে যায়, বাবা মা যখন বুঝতে পারে যে আমার সন্তানটা যুবক হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে এই সন্তানের জন্য উত্তম পাত্রী নির্বাচন করা। এমন পাত্রী, দিনদার পরহেজগার একটা পাত্রী নির্ধারণ করা, তার জন্য খুঁজে খুঁজে বের করা। কেননা আপনি যদি খারাপ একটা মেয়ে আনেন, সেই গর্ভ থেকে যে সন্তান হবে সেই সন্তানটাও খারাপ হবে, ঠিক কিনা? আর যদি ভালো একটা মেয়ে আপনি আনেন, এনে দিতে পারেন, তাহলে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত সবসময় বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য উত্তম পাত্রী যখন আপনারা নির্বাচন করবেন, এই ঘর থেকে সন্তান আসলে ভালো সন্তান হয়ে যাবে। আর এই স্বামী যদি উশৃঙ্খল হয় তাহলে ওই স্ত্রীর কারণে স্বামীটাও ভালো পথে ফিরে আসতে পারে, ঠিক কিনা? উত্তম পাত্রী নির্বাচনের ক্ষেত্রে এখন আমরা যেটা সব সময় চিন্তা ভাবনা করি, আমাদের দিমাগে, আমাদের মগজে যে কথাটা সব সময় নড়াচড়া করে, সেটা হলো আমরা সুন্দর দেখলেই পাগল হয়ে যায়, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাত্রী যখন নির্বাচন করবে তখন সর্বপ্রথম দেখবে তার গুণটা কি আছে, তিনি দিনদার কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিবাহ করবে, বিবাহের মধ্যে পাত্রী নির্বাচন করবে, এই নির্বাচনের মধ্যে যেটা গ্রহণযোগ্যতা 3টা শর্ত আছে, সেটার মধ্যে সর্বপ্রথম শর্ত হলো ওই পাত্রীরা সে পরহেজগার কিনা, সে নামাজি কিনা, এটা তোমরা দেখে ফলো করবা। এখন আমাদের দেখার দরকার হলো পাত্রীর যতটুকু নামাজ হয় সেটা তো দেখবেনই, পাত্রীর মা এবং বাবা নামাজি কিনা সেটাও আপনারা দেখে দেখে তারপরে মেয়েকে আপনারা পছন্দ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ আমার, একজন লোক তার ছেলেকে বিবাহ করাবে, তার ছেলেকে জিজ্ঞাসা করতেছে, বাবা আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি,